এখানে যিনি বর্তমানে ভিসি আছেন তিনি বিএনপিপন্থী এবং তিনি এর আগে ছাত্রদলের সভাপতি ছিলেন। তো তার অধীনে যে ক্যাম্পাসগুলোতে আবার নতুন করে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাসবাদ কায়েম হচ্ছে এবং সেই সন্ত্রাসবাদের প্রত্যক্ষ মদদ একজন ভিসি দিচ্ছেন, যিনি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, এবং তার উচিত ছিল কিভাবে শিক্ষার্থীদের রক্ষার্থে শিক্ষার্থীদের জন্য কাজ করা, সেটি না করে তিনি সরাসরি একটি দলীয় পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যখন কুয়েটে হামলা হচ্ছিল তখন ভিসি কোনো ধরনের পদক্ষেপ নেননি এবং তিনি শিক্ষার্থীদের উপর হামলা হতে দিয়েছেন। প্রায় দীর্ঘ 4-5 ঘন্টা হামলা হয়েছে, এর মধ্যে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। এর মধ্যে তিনি পুরোপুরি কার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন, কাজ চালিয়ে যাচ্ছেন, সেটি আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। আমরা দেখেছি এই দেশে 90 পরবর্তী সময়ে যখন আস্তে আস্তে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ বন্ধ হয়ে গিয়েছিল, তখন পুনরায় এই ক্যাম্পাসগুলোতে আবার সন্ত্রাসবাদ কায়েম হয়েছে। 90-এর যে স্পিরিট, সেই স্পিরিটের পতন হয়েছে এই ছাত্র সংসদগুলো বন্ধ হওয়ার মাধ্যমে। এবং আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা একইভাবে দেখতে পাচ্ছি, যখন আসলে আজকে কুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা অনেক বেশি অসহায়, তাদের হয়ে কথা বলার মতো কেউ নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে পুরো একটি দলীয় লেজুর ভিত্তি করছে। তারা যখন কোনো কারণ ছাড়া হল বন্ধ করে রেখেছে, শিক্ষার্থীরা খোলা মাঠে রাত্রি যাপন করছে কুকুর বিড়ালের সাথে, এরপরেও প্রশাসন হল খুলছে না কোনো ধরনের কারণ ছাড়া। শিক্ষার্থীরা যখন চাচ্ছে তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হোক, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একটি দলের, আমরা যদি বলি ছাত্রদল, বিএনপি, তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এটিকে আমরা খুবই অ্যালার্মিং হিসেবে দেখছি। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে যখন থানায় এই সাধারণ শিক্ষার্থীদের নামে মামলা হলো, তাদেরকে হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা বিগত যে ফ্যাসিবাদী সময়, সেই সময় আমরা দেখতাম যে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ, ছাত্রলীগ হামলা করত, এরপরে শিক্ষার্থীদেরকে হামলাকারী বলে তাদের নামে মামলা দেওয়া হতো। এবং ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আজকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পেলাম, যেই শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা শিক্ষাঙ্গন পেলাম, মুক্ত শিক্ষাঙ্গন। সেই শিক্ষাঙ্গনে আবার নতুন করে সন্ত্রাসবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে, নতুন করে ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যেই শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে, যাদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে আজকে হামলাকারী বলে হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করা হচ্ছে। এবং পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। কুয়েটের এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক বক্তব্য আমরা এখনও দেখতে পারিনি। বাংলাদেশের অধিকাংশ যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা এই ব্যাপারে এখনও নির্বিকার, নিশ্চুপ, তারা কেউ এখানে কথা বলছে না। শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো এত আত্মত্যাগের পরে যে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, এই আন্দোলনের শুরুটা কিন্তু শিক্ষার্থীদের হাত ধরে, কিন্তু আজকে সেই শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের জন্য কথা বলার মতো মানুষ আমরা খুঁজে পাচ্ছি না, ছাত্র সংগঠনগুলোকে আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তো আমরা প্রথমে যেরকম আমরা আমাদের হতাশা ব্যক্ত করছি, এবং একই সাথে আমরা অনতিবিলম্বে বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতির যদি পরিবর্তন না হয় এবং আমাদের যে দাবিগুলো উত্থাপন করা হবে, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা খুব দ্রুত কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।